সাইবার নিরাপত্তা আইনসহ বর্তমান সকল আইন বাতিলের দাবিতে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই দাবিতে মানববন্ধন শেষে উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে নিবর্তনমূলক আইন বাতিল সহ 4 দাবির কথা জানিয়েছে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক। ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক এর আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ারদারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডাক্তার সাবরিনা সহ অনেকে। মাহমুদুর রহমান বলেন, আমরা এই সরকারের সাফল্য কামনা করি, কারণ আমরা মনে করি প্রথম যে বিজয়, সেই বিজয় থেকে পরবর্তী ধাপ মানে স্বৈরাচার থেকে গণতন্ত্রের উত্তরণ, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য তারা এই সিঁড়িটা তৈরি করবে। আমরা পরামর্শ দেই সিঁড়ি এইভাবে তৈরি করে, আমরা পরামর্শ দিই যেখানে বাধা আছে সেই বাধাগুলো এইভাবে ভাবি এবং আমরা বলি আমরা আপনাদের সব রকম করে সহযোগিতা দিব। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন সহ সকল নিবর্তনমূলক আইনের মাধ্যমে মানুষের ব্যাপক হয়রানি হচ্ছে। ছাত্র জনতার হাত ধরে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এমন মন্তব্য করে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা আইন সহ 4 দফা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বাংলাদেশ আবারও সেই জুলুমের স্বৈরাচারিতার পথেই ফিরে যেতে বাধ্য হবে। উপরোক্ত 4 দফা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বাংলাদেশ আবারও সেই জুলুমের স্বৈরাচারিতার পথে ফিরে যেতে পারে। আমরা সকলে মিলে সেটা নিশ্চয়ই হতে দিব না। বর্তমানের সাইবার নিরাপত্তা আইন, যা 2023 সালে ডিজিটাল নিরাপত্তা আইন নামে বেশ সমালোচিত ছিল, দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে এই ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু পরিবর্তন এনে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন নামকরণ করা হয়। তো আমি আজকে নতুন সরকার এসেছেন এ কারণে না, আমি যেদিন কারাগার থেকে বের হয়েছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি যে আমার মামলাটা মিথ্যা ছিল, মিথ্যা ছিল, মিথ্যা ছিল। এই কালো আইন বাতিল করতে হবে এবং আমাদের যে ক্ষতিপূরণ, আমাদের যে ক্ষতি করা হলো, আমাদেরকে হ্যারাসমেন্ট করা হলো, এগুলোর শাস্তি আমরা চাই। ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দিয়ে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন নামকরণ করা হলেও উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। তাই শুরু থেকেই এই আইনের বিরুদ্ধে অবস্থান দেখা গেছে অনেক ভুক্তভোগী ও বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলোকে। এই ডিজিটাল নিরাপত্তার কালো আইনে অসংখ্য তরুণী ছাত্রছাত্রী কারাবরণ করেছেন। আপনারা জানেন, খাদিজাতুল কুবরা, তিথি সরকার এবং এই ধরনের অসংখ্য তরুণী ছাত্রছাত্রী সমাজ তাদের লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ধরনের মিথ্যা মামলা আমাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে যে আপনি যদি দোষ স্বীকার করে নেন তাহলেই আমরা মুক্তি দিব, না হলে আপনাকে আমি মুক্তি দিব না, তাহলে আপনাকে হাজতবাস করতে হবে। তো আমাদের যারা আইনজীবীরা ছিলেন তারা প্রতিবাদ করার চেষ্টা করেছেন, কিন্তু খুনি হাসিনার সরকার এবং জুলফিকার হায়াত সাইবার সিকিউরিটি আইনের যে বিচারক, সে একগুঁয়ে ভাবে এই রায়টা দিয়েছে বন্দুকের দলের মাথায় সাজা ভয় দেখিয়ে।